ব্যাংক তাদের বাপদাদার সম্পত্তি। এই দেশের জনগণের টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গেছে এই এসালাম গ্রুপ। আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1983 সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে তারা সুনামের সাথে কাজ করে চলছিল এবং দক্ষতার ভিত্তিতে তারা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছিল। পরবর্তীতে হাসিনা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনারা জানেন যে তারা পুরো বাংলাদেশকে দখলদারিত্বের মেতে উঠেছিল। তারই ধারাবাহিকতায় তাদের ক্যাশিয়ার এস আলমকে ইসলামী ব্যাংকে বসায় এবং ইসলামী ব্যাংকে দখল করার ইচ্ছা থেকে তারা তখন নিজস্ব লোকবল নিয়োগ করার প্রচেষ্টা করে। আপনারা জেনে বিস্মিত হবেন এই নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ অস্বচ্ছ, অদক্ষ, অন্যায়, অবিচার এবং জুলুমের। আপনারা জেনে অবাক হবেন প্রায় 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত লোক নিয়োগ করা হয়েছে প্রায় 5,000-এর অধিক। কোনো পরীক্ষা হয়নি, কোনো দক্ষতা নির্ণয় করা হয়নি, কোনো যোগ্যতা নির্ণয় করা হয়নি, কোনো মেধা দেখা হয়নি। শুধুমাত্র চট্টগ্রামের পটিয়া অঞ্চলে যারা বাসিন্দা, যারা পটিয়া থাকে, একটি উপজেলা থেকে সকল লোককে নিয়োগ দেওয়া হয়েছিল। সারা বাংলাদেশ থেকে আর কোন লোক ইসলামী ব্যাংকে নিয়োগ পায় নাই। চিন্তা করে দেখুন আপনারা, প্রায় 5,000 লোক নিয়োগ হয়েছে শুধুমাত্র একটি উপজেলা থেকে। সারা বাংলাদেশের আরো 500-এর অধিক উপজেলা থেকে কোনো লোক নিয়োগ দেওয়া হয়নি। এই যে অদক্ষ মেধাহীন যে লোকগুলা নিয়োগ দেওয়া হয়েছিল, সে লোকদেরকে অনতি বিলম্বে ছাঁটাই করতেই হবে। আমরা শুনতে পেরেছি ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে ছাঁটাই না করে তাদেরকে ওএসডি করেছে। ওএসডি মানে আপনারা বোঝেন, ওএসডি হচ্ছে তারা বেতন পাবে বসে বসে, কিন্তু কোনো কাজ করবে না। ইসলামী ব্যাংক আমাদের ব্যাংক, ইসলামী ব্যাংকে আমাদের টাকায় চলে, গ্রাহকদের টাকায় চলে, আমাদের ডিপিএস এ চলে, আমাদের জমানো টাকায় তাদেরকে বেতন দেওয়া হয়। তাদের কি সেই অধিকার আছে কাউকে বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার? অধিকার আছে, কোনো কাজ করবে না কিন্তু মাসিক বেতন পাবে। 5,000 কর্মচারী কত টাকা বেতন, কত শত কোটি টাকা এই যে বেতন গুলো দেওয়া হবে, এটা কি অন্যায় না? এটা কি অবিচার না? এই অবিচার, এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। না থাকা সত্ত্বেও শুধুমাত্র সিভি দিয়ে তাদেরকে নিয়োগ দিয়েছিল। কোনো পরীক্ষা হয়নি, কোনো ইন্টারভিউ হয়নি। অদক্ষ লোকদেরকে ইসলামী ব্যাংকে বসিয়ে এই ইসলামী ব্যাংকে ধ্বংসের পায়তারা করেছে তারা। হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে তারা তুলে নিয়ে গেছে। আজকে সেই শেখ হাসিনা বর্ধিত স্বৈরাচার দিল্লিতে বসে এসালাম গ্রুপের মাধ্যমে 2,500 কোটি টাকা আবার এই দেশকে অস্থিতিশীল করার জন্য বরাদ্দ দিয়েছে। এই দেশের জনগণের টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গেছে এই এসালাম গ্রুপ। আমরা এই অবৈধ নিয়োগ এবং কি একটা নির্দিষ্ট এলাকার ব্যাংকে পরিণত হতে দিব না ইসলামী ব্যাংকে। আমরা ইসলামী ব্যাংকে আবার আগের অবস্থায় সুনামের জায়গায় নিয়ে যেতে চাই। আমরা গ্রাহকেরা যারা আছি, আমরা সবাই এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে। আমরা এই পটিয়াবাসীর অবৈধ নিয়োগকে মানি না এবং অযোগ্য লোক যারা আছে বসে আছে এখনো ব্যাংকে এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে আমরা আর এই ব্যাংকে দেখতে চাই না। আমরা ইসলামী ব্যাংকের সেই হারানো গৌরব ফিরে আনতে, ইসলামী ব্যাংকে সঠিক নিয়োগের মাধ্যমে, যোগ্য লোকের মাধ্যমে নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকে আবার সেই হারানো গৌরব ফিরে আনার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান করব এবং সাধারণ জনগণ বা সাধারণ গ্রাহক যারা আছে তাদেরকে ইসলামী ব্যাংকের মধ্যে আস্থা রাখার জন্য আহ্বান করব। এই ইসলামী ব্যাংক একটি গোষ্ঠী তারা নিজের বাপদাদার সম্পত্তি মনে করেছিল। তারা ভেবেছিল হাসিনা সরকারের এই দোষর এসালাম গ্রুপ, তারা মনে করেছিল ইসলামী ব্যাংক তাদের বাপদাদার সম্পত্তি, তারা যেমন ইচ্ছা তেমন পরিচালনা করেছে। অথচ সেখানে পটিয়া নামক একটি উপজেলা লোক হইলে ইসলামী ব্যাংকের চাকরি পাওয়া যায়। সেখানে মেধার কোনো মূল্যায়ন করা হয় নাই। বাংলাদেশ জেগে উঠেছে 24 সালের সেই কাশ্মীরি আন্দোলনের মধ্য দিয়ে এদেশকে একটি নাসিবাদ মুক্ত করা হয়েছে। এই নাসিবাদের দোষরদের আমরা ইসলামী ব্যাংকে দেখতে চাই না। অবিলম্বে এখনো যারা মেধা তারা শুধুমাত্র সিবি দিয়ে নিয়োগ দিয়ে ট্রেনিং ছাড়া ব্যাংকে চাকরি করেছেন, অবিলম্বে তাদেরকে বহিষ্কার করতে হবে।